guys, welcome to my vlog. Good evening সকলকে. Welcome back to my another video of my life. তো আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় একটু আলাদা, কারণ আমি অন্যান্য দিনে প্রতিদিন সকালবেলা ব্লগ স্টার্ট করি, কিন্তু আজকে সেটা স্টার্ট করিনি। আমি আমার সমস্ত পৃথিবীর যত কাজ থেকে বিকাল অবধি সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, আর এখন আমি ব্লগ স্টার্ট করছি। তা এখন বাজে দেখো বিকাল 5:30-5:35। কারণটা হচ্ছে আমি আজকে অনেকদিন বাদে একটা টুর্নামেন্ট খেলতে যাব। সেটা এখন নয়, খুলাসা করছি না কোথায় যাব, সেটা তোমাদেরকে দেখাবো পরে ভিডিওর মাধ্যমে। তাই জন্য তখন সকাল থেকে আর করিনি। আর সকলের কাছে একটা অনুরোধ, আমি হয়তো কিছু করে এডিট করে উঠতে পারবো না যদি নাইটে খেলা হয়, সারা রাত ধরে যদি খেলা হয়, বা যদি লেট নাইটে বাড়ি ফিরি, তখন আর এডিট করতে ইচ্ছা করবে না। প্লিজ কেউ মাইন্ড করো না। যখন তোমরা এই ভিডিওটা দেখবে তখন হয়তো 9টার জায়গায় একটু লেট হয়ে গেছে, সেটা প্লিজ ম্যানেজ করে নিও। তবে কালকে ভিডিও আসবে এটুকু শিওর, ঠিক আছে? সময়টা খালি একটু দেরি হবে, আর কিছু নয়। যাই হোক, আমি এখন কিছু খাবো না, জাস্ট একটু আগে চা খেলাম, মা বলছিল কিছু খেয়ে যা, কিন্তু এখন এত তাড়াতাড়ি খাওয়ার তো কিছু অভ্যেস নেই। তবুও একটা ম্যাগি খেয়ে যাওয়ার ইচ্ছা আছে, ম্যাগি খাবো, ম্যাগি খেতে যাবো। তা রাজা আসবে, মনুদা যাবে। আমার জার্সি কেনার খুব ইচ্ছা আছে, জার্সিটা যদি আজকে কিনবো, ওখানে গিয়ে নাম লেখাবো, তাই ওয়েট করে আছি। পরে কিনবো, একেবারে গিয়ে ধীরে সুস্থে বেছে বুঝে একেবারে কিনবো। যাওয়া যাক, চলো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওতে। পুরো ভিডিওটা প্লিজ দেখো, দেখবে টুর্নামেন্টটা জিততে পারি কিনা, কেমন ট্রফি থাকে, কেমন ওখানে খেলাধুলা, কেমন যদি কোনো বড় বড় প্লেয়ার আছে সেসব দেখাবো তোমাদেরকে। বড় বড় প্লেয়ার বিরাট কোহলি আসবে না, বড় বড় প্লেয়ার মানে বিরাট কোহলি আসবে না, মানে পিংপং জগতের বড় বড় প্লেয়ার যারা হয়, যদি আমার কেউ ভিডিও দেখে থাকো, তারা যদি কেউ চিনে থাকো কমেন্টে অবশ্যই তাদের নামটা জানিও একবার, আমিও তাহলে চিনবো তাদেরকে, কারণ আমি এই লুল্লি। চলো যাওয়া যাক, এবার দেখা হবে রাজারা যখন আসবে বা আমি যখন বেরোবো তখন, ঠিক আছে? তো এখন আমি বেরিয়ে যাচ্ছি খেলার জন্য, চলে যাচ্ছি। হ্যাঁ, তো মাকে দেখে না, মা আবার চুল বেঁধেছে, আহা আবার কলপ করেছে চুল, ওই জন্য আরো দেখাতে চাইছি। তাহলে আমি বেরিয়ে মাকে টাটা করে 6:15 বেরোচ্ছি এখন। চলো টাটা, বলো ভালো করে খেলবি, বলো ভালো করে খেলবি, আর টাকা আসছি আমি। চলো বেরিয়ে যাই, কিছু খাইনি, কিছু খাই পরে খাবো। কোনো বাইরে আলোটা মনে জ্বলছে, আমি বেরিয়ে এলাম এখন বলছো তুমি। চলো টাটা। হ্যাঁ, তোমাদেরকে রাস্তায় যেতে রাজাদের সাথে যখন যাবো তখন তোমাদেরকে দেখাবো। আজকের মতন এখানেই টাটা, এখন টাটা, আবার পরে রাস্তায় দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? বাসন্তী বন্দনা ও বসন্ত উৎসবে আজ মহাষষ্ঠী সন্ধ্যায় থাকছে 12 দলীয় পিংপং প্যাকার টুর্নামেন্ট। সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের জানাই সাদর আমন্ত্রণ। মানপুর মিলন সংঘ পরিচালিত এই ছেলেটার জন্য আমরা প্রথমটা সেরে গেছি, ঠিক আছে? যার জন্য আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখন। একদিকে ভালো হয়েছে সকাল সকাল খেয়েছি, ঠিক আছে? আমরা না খেলে গল্প যাচ্ছি গাড়ি কোনটা বলবো, আর মানে আমাদের ভদ্র চ্যানেলে গাড়ি দিতে পারছি না, চিটিং বার জায়গা বলা সেইটার থেকেও বেশি একেবারে, ঠিক আছে? আমরা ডাকে বাড়ি চলে যাচ্ছি, আমাদের তেল খরচাই 200 টাকা চলে গেছে। আমাদের 200 টাকা তেল খরচা গেছে, দিয়েছে 100 টাকা। এবার খাবো কিছু একটা টাকাটায় আমরা, যেটা ফ্রি বাচ্চা খাওয়াবে। চলো গাইজ, চলো খাওয়ায়, যদি আমাদের আমার উপর দয়া করে তাহলে তোমাদের যখন একটু দেখাচ্ছি।
এবার ডায়লগটা বলো, বলো ডায়লগটা। সেই বাহুবলীর ডায়লগটা তুমি নাকি কেদারনাথে বলেছিলে, তো দাদা বলছে বলছে ভাই কি সব ডায়লগ বলছে, বুঝতে পারে না, তখন হিন্দিতে নাকি বলেছে আচ্ছা ভালো চিজ দিখাও। তোকে ওর সাথে যেতে হবে। প্রাইস 500 টাকা দিয়েছি আমি আমার টাকা দিয়ে আমাকে খাইয়েছি। তো আমি বাড়ি চলে এসেছি, মানে একবার দিনটা ভারী হয়ে গেল। তো আমি নিজের টাকাতেই খেলাম, রাজাশালা খাওয়াই না আমাকে, কম পড়ে গেছে টাকা। কি করবি? দেখো দেখো, হ্যাঁ দেখে দেখ, এই তো রকমটা দেখো। কি হলো রে? এই অন্যায় করিস না। দেখ খাবার এনেছি, দেখ পড়ে যাও। আরে কিছু নেই রে আমার কাছে, কিছু নেই, দেখে যা, দেখো 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 যেন কি পেয়ে যায় বক্তকালি। আরে কিছু নেই বলছে, কিচ্ছু নেই আমার কাছে, কিচ্ছু নেই। চলো গাইস চলে যাই, বাড়ি চলে এসে একদিকে ভালো আছে, ঘুমটা হয়ে যাবে। চলো তোমার সাথে পরে কথা, ঠিক আছে? তো গাইস রাত্রিবেলা আমি আর কিছু খাইনি, যা চাউমিন খেয়েছিলাম আর চিকেন ললিপপ খেয়েছিলাম, মানে ডিমের টেবিল খেয়েছিলাম, যেটা আমি মানে ক্লিক করার আগেই খাওয়া হয়ে গেছিল, কারণ আমাদের সাথে একটা বন্ধু ছিল, সে হচ্ছে সব মেরে দেবে নাহলে না খেলে। যাই হোক, তার এমনকি টাকা দিতে গিয়ে তার টাকাও শেষ হয়ে গেছে, আমার পকেট থেকে গেছে কিছু, মানে কি বলবো। আর আজকে দিনটা অতীব জঘন্য গেল। যে যখন কাজে যাই তখন তাড়াহুড়ো করে গেছি, দাদার ওখানে তখন কি বলবো, দাদার ওখানে মানে দাদা ফোন করেছিল একবার, আমি তাড়াহুড়ো করে গেছি ভয়েতে। যাই হোক, মানে দিনটা একেবারে অতীব জঘন্য গেল আজকে, মানে মর্নিং সোজ দ্য ডে বলে না, কথা একদমই বাস্তবে সত্যি। সকালবেলা ওরকমকে পটি করে দিয়েছে আমাদের ঘরের সামনে, কি বলবো আর বলো, মানে মানুষে পটি করে দিয়ে গেছে, মানে এমনকি করেছে স্বীকারও করেনি, এরকম ব্যাপার। যাই হোক, মানে ওরকম করে একটা বাজে জিনিস দিয়ে শুরু হলো সকালের দিনটা, সারা দিনটা একদমই বাজে গেল। তা রাত্রিবেলা আর কেসে কিছু খাইনি, কারণ অত কিছু খাওয়ার পর আর খেতে ইচ্ছা করছে না। আমি এবার ভিডিওটাকে এডিট করব, তোমাদের কাছে কি বলবো আর, বলেছিলাম যে 12টার সময় আসবে কি পরে আসবে ভিডিওটা, কিন্তু না, আমি বাড়ি যেহেতু এসে গেছি, তাই ভিডিওটা এডিট করে আমি একেবারে কালকে 9টার সময় যেমন আসে 9টার সময়তেই তোমরা এটা দেখছো, ঠিক আছে? আর 9টার সময় যদি তোমরা এই ভিডিওটা দেখে দেখো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওতে একটা লাইক দেবে। ওকে, গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো রাখবে, টাটা।